বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নান্নু মিয়া, সাবেক চেয়ারম্যান, আখাউড়া উপজেলা ৩ নং মুগরা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমার প্রথম নির্বাচন ২০০৩ সালে, দ্বিতীয় নির্বাচন আমি জয়লাভ করেছিলাম ১১ সালে। ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখাউড়া সাহার মনোনীত প্রার্থী হিসেবে মুগরা ইউনিয়নের দানিশ শীষের প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছিলাম। তৎকালীন আওয়ামী সরকার বিনা ভোটের মন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপে এবং আখাউড়ার মেয়র তাকজুল বা কাজলের হস্তক্ষেপে, তৎকালীন মুগরা ইউনিয়নের যারা শীর্ষ আওয়ামী লীগ ছিল তাদের হস্তক্ষেপে আমাকে পরাজিত করা হয়েছিল। এরপরে ২০২১ সালে আমি নির্বাচন করছি। তো জনগণ আমাকে ভোট দিয়েছে, ভোট দিতে চাইছে। যা কই বসে বলি না, এখন বলি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কর্মকাণ্ড এবং আমাদের অভিভাবক আলহাজ কবির আহমদ ভূঁইয়ার বিষয়ে। সর্বপ্রথমে আমি কসবা আখাউড়ার সর্বস্তরের জনগণকে, যেহেতু আজকে পহিলা রমজান, সকলকে রমজানের কবির আহমেদ পক্ষ থেকে, আলহাজ কবির আহমেদের পক্ষ হতে সকলকে রমজানের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। তো আমরা যারা রাজনীতি করি, রাজনীতিতে আমরা যারা সক্রিয় আছি, আমি ব্যক্তিগতভাবে, পাশাপাশি আরেকটা পরিচয় আমার বলা হয় নাই, আমি ৩ নং মুগরা ইউনিয়ন বিএনপির বর্তমান বিএনপির সভাপতি। তো আমরা আলহাজ কবির আহমেদের দিক নির্দেশনায় আমরা এই রাজনীতি পরিচালনা করে যাচ্ছি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এমন একটা ব্যক্তি, যে ব্যক্তির সান্নিধ্যে না গেলে, কাছে না গেলে আসলে ওনার মাপকাঠি করা যায় না। অনেকে দূর থেকে অনেক কথা বলে। আমি যেটা বিশ্বাস করি, যেটা জানি, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এই স্বৈরা শাসক এবং এই ফ্যাসিস্ট সরকারকে, আওয়ামী লীগকে হটানোর জন্য সারা বাংলাদেশে, কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া যে আন্দোলনগুলা হয়েছে, সেই আন্দোলনগুলা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া নেতৃত্ব দিয়েছে এবং আমাদেরকে স্মরণ করেছে। আমরা সেই আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমার মুগরা ইউনিয়নের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যে অঙ্গ সংগঠন আছে, সকলকে নিয়ে আমি স্রোতপ্রস্তভাবে আমি অংশগ্রহণ করেছি। এবং কবির ভূঁইয়া অত্যন্ত একজন ভালো মানুষ। আসলে এখন আমাদের কিছু লোক আছে বিএনপির মধ্যেই, যারা বিগত দিনেও বিএনপির সমালোচনা করছে, বিএনপির বিরোধিতা করছে। যেমন উদাহরণস্বরূপ, আমি নাম বলবো না, এটা আখাউড়ার মানুষ অনেকেই জানে, যে ৯৬ সনে আমাদের এই এলাকার সংসদ সদস্য ছিলেন মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ। অর্থের কারণে এবং তাদের চাহিদা পুরাইতে পারে না বিদায় মিয়া আব্দুল্লাহ ওয়াজেদকে তারা তৎকালীন দানের শীষের বিরোধিতা করে আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছিল। সেখানে আলহাজ শাহ আলম সাহেব এমপি হয়েছিলেন। আমাদের কি জানে বলে মিয়া আব্দুল্লাহ ওয়াজেদকে তারা পরাজিত করেছে। এই বিএনপির লোক, তাদের কিছু লোক এখনো আছে গ্রামগঞ্জে, ওয়ার্ডে, তারা বিভিন্ন রকমে বলে যে তাদের নাকি কোন প্রার্থী আছে মনোনীত, যদি ওই প্রার্থী নমিনেশন না পায় তাহলে তারা ধানের শীষে ভোট দিবে না, তারা ভোটটা দিয়ে দিবে বিভিন্ন জায়গায়, অন্য জায়গায় দিয়ে দিবে। যাক, সেই প্রসঙ্গে এটা সময়ে দেখা যাবে। এখন আসেন, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া উনি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। ওনাকে হয়তো, আমি যেটা জানি, আমি দুইবার চেয়ারম্যান ছিলাম, কসবা আখাউড়ার অনেককে আমি চিনি এবং আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণকে আমি চিনি এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে চিনি, আমাকেও চিনে। তো বিষয়টা হইল, সবাই খারাপ না এবং সবাই ভালো না, সবাই ভালো কাজ করতে পারে না। আর যে ভালো কাজটা করে সেটা নজরে আসে না, খারাপ কাজটা বেশি নজরে আসে। আমাদের মধ্যে দু একজন লোক আছে, তারা হয়তো মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় আইসা গেছে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার দেশ নায়ক জনাব তারেক রহমান প্রতিনিয়ত ভিডিও কল দিচ্ছেন যে ভাই, ক্ষমতা অনেক দূরে, নির্বাচন অনেক কঠিন হবে, আপনারা মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন।
তো আমি ওইটাকে বিশ্বাস করি মনে প্রাণে, এবং ওইটাকে মাইনা চলার চেষ্টা করতেছি। আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা মনে করছে যে ক্ষমতা আইসা গেছে, আসলে ক্ষমতা আসে নাই। এরা একটু এদিক সেদিক চলাফেরা করতেছে, যে কারণে মানুষ আখাউড়াতে বা কসবাতে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথাবার্তা বলতেছে। এবং কবির আহমেদ ভূঁইয়ার যে জনপ্রিয়তা, যে অল্প সময়ে যে জনপ্রিয়তা অর্জন করেছে, মানুষ যুগ যুগ রাজনীতি করেও এই অর্জন করতে পারে না। তো সর্বোপরি আমি আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং আগামী দিনে উনি যেন কসবা আখাউড়ার মনোনয়ন পেয়ে কসবা আখাউড়ার জনগণের খেজমত করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। তার পাশাপাশি ওনার সুযোগ্য পিতা আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া সাহেব, আমি ওনার ভিডিও অনেক সময় দেখি বা ওনার সাথে কথা হয়। ওনারও একটা আশা আকাঙ্ক্ষা যে আমার ছেলে জনপ্রতিনিধি হবে, হইয়া আখাউড়া কসবার মানুষের সেবা করবে, কাজ করবে। এটা ওনার একটা বিরাট স্বপ্ন। তো এই স্বপ্নটা যেন বাস্তবায়নে রূপ নেয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আজকের এই যে চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে অনুরোধ করব, আপনার কাছে সরাসরি হয়তো কথা আমরা বলি বা কোনো সময় কথা বলার সুযোগ পাওয়া যায় না, যে এই মেসেজটুকু, এই খবরটুকু যদি আপনার কাছে যায়, আপনার কোনো আমি মানে আদেশ করব না, অনুরোধ করব যে আপনি আরেকটু চোখ নাক কান খোলা রাখেন। খোলা রাখা পিছন দিক দিয়ে কি হচ্ছে কি না হচ্ছে সেইগুলো আপনার নিজস্ব লোক দিয়ে আপনি মনিটরিং করান, তদারকি করান। কিছু কিছু লোক আপনার হোক কাছের সাহায্যা, আপনার কাছের বইলা তারা কিছু খারাপ অপকর্ম করতেছে, যে দায়ভার আগামী দিনে হয়তো আপনার নিতে হইতে পারে। আমি আপনার শুভ আকাঙ্ক্ষী হিসাবে আপনাকে আমি এই প্রস্তাবটা রাখলাম। সর্বশেষে আবারও আপনার পরিবার পরিজন আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার এবং আমাদের কসবা আখাউড়ার বিএনপি পরিবার, বিএনপি সদস্য যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বিএনপি করত, তাদের রুহের মাগফিরাত কামনা করে, এবং তাদের আত্মা যেন তাদের আল্লাহ যেন ভেজ নসিব করে। আর যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে, এবং সুস্বাস্থ্য সকলকে আল্লাহ দান করে, সকলে যেন ভালো থাকে। আর বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বাণীটি দিতেছে, কসবা আখাউড়ার যত বিএনপি লোক আছেন, নেতাকর্মী আছেন, বিএনপি মানা লোক আছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা ঐক্য হই, আমরা ঐক্যবদ্ধ ভাবে দলকে ভালোবাসি, আমরা দলকে এগিয়ে নিয়ে যাই। আমাদের হিংসা, নিন্দা, হানাহানি, কানাকানি এগুলা না করে আমরা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে শক্তিশালী করি। এই বলেই আমি আবারও আমার কথায় যদি কারোর কাছে কোনো খারাপ লাগে বা কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমি ক্ষমা চেয়ে, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।